নমস্কার সবাইকে অর্জকের নতুন একটা ভিডিওতে। তো আজকের ক্লাসটা হচ্ছে ত্রিকোণমিতি অনুপাতের চতুর্থ ক্লাসটা। তো এই ক্লাসটা মেইনলি আমরা হচ্ছে ট্রিগোনোমেট্রি রিলেটেড প্রবলেমগুলো সলভ করব, মানে সাইন কজ রিলেটেড অ্যাকচুয়াল প্রবলেমগুলো আজকে আমরা সলভ করব। তো চলো দেখা যাক। তার আগে আমি বলে নিই যে অর্জকে কিন্তু প্রথম কোর্স লঞ্চ হয়ে গেছে, সেটা হলো কি এইচএসসি 26 মডেল টেস্ট, মানে এটা এক্সাম ব্যাচ হবে। মূলত তোমার এখানে বাংলা থেকে শুরু করে বাংলা, ইংলিশ, আইসিটি, দেন হচ্ছে পিসিএমবি সবকিছুই থাকবে। টোটাল 48টা এক্সাম, 35 ডেইলি এক্সাম হবে, মূলত হচ্ছে এমসিকিউ বেসড। দেন হচ্ছে 13টা ফাইনাল এক্সাম হবে। 13টা ফাইনাল এক্সাম মানে হচ্ছে এখানে এমসিকিউ থাকবে প্লাস সিকিউ থাকবে, জাস্ট লাইক অ্যাজ বোর্ডে যেমন হয়, যেমন বাংলা ফার্স্টে যেমন পরীক্ষা বোর্ড যেমন ভাবে নিয়ে থাকবে আমরাও সেইভাবে তোমার নিয়ে থাকবে, একদম রিটেন সিস্টেমও আমাদের আছে। তো এর জন্য তোমরা হচ্ছে www.orjok.com অথবা বেসিক্যালি তোমরা গুগলে যে যদি তোমরা অর্জক লিখো তাহলে হচ্ছে আমাদের ওয়েবসাইট পেয়ে যাবা। সেই ওয়েবসাইটে তোমরা হচ্ছে কোর্সের সব কিছু ডিসক্রিপশন পেয়ে যাবা। সো নেক্সটে মুভ করি, চলো। সো মেইন ক্লাসে আসি। মেইন ক্লাসে কি হবে, প্রথমে আমরা একটু মানে কোয়াড, মানে কি বলে, চতুর্ভাগ সিস্টেমটা একটু বুঝি। সো এটা হলো কি ফার্স্ট চতুর্ভাগ, এটা হলো কি সেকেন্ড, এটা হলো কি থার্ড, এবং এটা হলো কি ফোর্থ। এখানে এক্স ওয়াই এর ভ্যালু যেটা, এটা হলো কি দুইটাই প্লাস প্লাস, মানে এক্স ও প্লাস হবে ওয়াই ও প্লাস হবে। দ্বিতীয় চতুর্ভাগে আমার এক্স হবে নেগেটিভ, ওয়াই হবে আমার পজিটিভ, ঠিক আছে। তৃতীয় চতুর্ভাগে আমার এক্স হবে, ধরো যে এক্স হবে আমার নেগেটিভ, ওয়াই হবে আমার নেগেটিভ। চতুর্থ চতুর্ভাগে আমার এক্স হবে পজিটিভ, ওয়াই হবে আমার নেগেটিভ। আচ্ছা, এটাও বোঝা গেল। সো এবং এখানে কি মাইনাস প্লাস। সো আরেকটা জিনিস কি, এই জায়গায় সকল অনুপাতই ধনাত্মক। সকল অনুপাত মানে কি, সাইন, কস, ট্যান, সেক, কোসেক, দেন আরেকটা কি আছে, কট। তার মানে এই যে ছয়টা হচ্ছে এই জায়গা পজিটিভ এই প্রথম চতুর্ভাগে। কিন্তু দ্বিতীয় চতুর্ভাগে গেলে অনলি সাইন ও কোসেকটা ধনাত্মক, বাকি সবকটা নেগেটিভ। তৃতীয় চতুর্ভাগে গেলে ট্যান ও কোয়াট হচ্ছে আমার পজিটিভ, বাকি সবকটা নেগেটিভ। তার মানে ট্যান যদি আমার পজিটিভ হয়, কোয়াট আমার পজিটিভ হয়, এই যে সেক কোসেক হবে নেগেটিভ, সেম ভাবে সাইন কজ হবে আমার নেগেটিভ। চতুর্থ চতুর্ভাগে আমার কজ ও সেক হচ্ছে ধনাত্মক, তার মানে কজ, সেক, এটা হচ্ছে কি পজিটিভ, বাকি চারটা ঋণাত্মক। আই গেস মোটামুটি ক্লিয়ার হয়েছে। নেক্সটে যাওয়া যাক, কিছু বেসিক সূত্র জেনে নেওয়া যাক। এগুলো আমরা 9 10-এ শিখছি, জাস্ট আমরা এই জায়গায় রিক্যাপ করব। তা আমরা জানি যে সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা ইজ ইকুয়াল টু 1। আমরা সাইন কজ থেটা বলতে আসলে কি বোঝায় এটা এখন তো বোঝানোর সময় না, এটা তো 9 10-এ আমরা শিখে আসছি, প্লাস সব সূত্র শিখে আসছি, জাস্ট আমি রিক্যাপ করতেছি। দেন হচ্ছে কি সেক স্কোয়ার থেটা মাইনাস ট্যান স্কোয়ার থেটা ইজ ইকুয়াল টু 1, কোসেক স্কোয়ার থেটা মাইনাস কট স্কোয়ার থেটা ইজ ইকুয়াল টু 1 গেল। দেন হচ্ছে কি সাইন কোসেকের মধ্যে বিপরীত সম্পর্ক, কস সেকের মধ্যেও বিপরীত সম্পর্ক, ট্যান কটের মধ্যেও বিপরীত সম্পর্ক। আরেকটা জিনিস আমরা জানি যে ট্যান থেটা সমান সাইন বাই কস থেটা। আরেকটা জিনিস আমি কি জানি, ট্যান থেটা ইজ ইকুয়াল টু 1 বাই কট থেটা, একটু আগে দেখলাম। তার মানে কট থেটা ইজ ইকুয়াল টু 1 বাই ট্যান থেটা, এটাও লেখা যায়, সমান 1 বাই ট্যান থেটা মানে কি সাইন থেটা ভাগ কস থেটা। তো কট থেটা ইজ ইকুয়াল টু বেসিক্যালি আমি লিখতে পারি কস থেটা ভাগ হচ্ছে কি সাইন থেটা। সো এটা আমরা লিখতে পারি। সো মোটামুটি সূত্রগুলো কিন্তু ডান, সূত্র ডান। এইবার আমরা ডাইরেক্ট ম্যাথ প্রবলেম সলভিং এ যাই। আমরা মোটামুটি অল বেসিক ক্লিয়ার করছি, ঠিক আছে। এই যে সেই সূত্রটা, দেন হচ্ছে আমরা যাই এই প্রবলেমটা। দেখো যে এটা কি আমরা সলভ করে, যে আমার বলছে প্রমাণ করতে 2 হবে অ্যান্সার। তো আমি এটা করি, যে ধরো যে সাইন স্কোয়ার থেটা প্লাস হচ্ছে কি সাইন স্কোয়ার থেটা ইন্টু কট স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা ইন্টু ট্যান স্কোয়ার থেটা। এখন
আমি জাস্ট গুণ করছি, এই সাইন স্কোয়ারের সাথে এই ওয়ান গুণ, সাইন স্কোয়ারের সাথে কট স্কোয়ার গুণ, এই কজ স্কোয়ারের সাথে ওয়ান গুণ, এই কজ স্কোয়ারের সাথে টেন স্কোয়ার গুণ। এখন দেখো যে এই সাইন স্কোয়ার থেটা কজ স্কোয়ার থেটা আমি একসাথে লিখি, এটা হলো কি সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা, এবং এই সাইন স্কোয়ার থেটা ইন প্লাস কট স্কোয়ার থেটা মানে কি জানো? এই সাইন স্কোয়ার থেটা একটু আগে আমরা শিখছি, এই কট মানে কি কজ বা সাইন। তার মানে আমি যদি লিখি কট স্কোয়ার থেটা মানে কি কজ স্কোয়ার থেটা ভাগ সাইন স্কোয়ার থেটা, প্লাস আমি কি লিখতে পারি কজ স্কোয়ার থেটা, দেন হচ্ছে কি এই ট্যান মানে কি দেখো দি, এই ট্যান মানে কি সাইন ভাগ কজ না? তার মানে কি আমি এটা লিখতে পারি সাইন স্কোয়ার থেটা ভাগ কজ স্কোয়ার থেটা, লেখা যায়। এই সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার মানে কি ওয়ান, এবং এই যে সাইন স্কোয়ারে কাটা, তার মানে কি থাকে শুধু কজ স্কোয়ার থেটা, প্লাস এই কজ স্কোয়ারে কাটা থাকে শুধু সাইন স্কোয়ার থেটা। এই পার্টটুকু আবার হচ্ছে কি ওয়ান, সেই এই যে ওয়ান প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু টু, প্রমাণিত। নেক্সটে যাওয়া যাক, এটা কিভাবে সলভ করা যায়। বলছে একটা শর্ত বি নট ইকুয়াল টু সি, আমার দেখাও যে ট্যান এটা হবে। এখন আমি এইটা দেখানোর জন্য আমার কজ এবং সাইন সবকিছু যদি আমি ট্যানে সামহাও কনভার্ট করতে পারি তাহলে আমার হয়ে যায়। যেমন ধরো এটারে আমি যদি কজ স্কোয়ার দিয়ে ভাগ দিই, তাহলে কি বি, এটা হলো কি সাইন স্কোয়ার থেটা ভাগ কজ স্কোয়ার থেটা ইজ ইকুয়াল টু সি ভাগ কজ স্কোয়ার থেটা। আমি জাস্ট কজ স্কোয়ার দিয়ে ভাগ দিছি, কজ স্কোয়ার দিয়ে ভাগ দিলে এটা কাটা যায়, বি সাইন স্কোয়ার ভাগ কজ স্কোয়ার ইকুয়াল টু সি ভাগ কজ স্কোয়ার। এইটাকে আমরা কি লিখতে পারি এ প্লাস বি ট্যান স্কোয়ার থেটা, লেখা যায় সাইন ভাগ কজ ইন্টু ইকুয়াল টু সি কজ, সি বাই কজ স্কোয়ার। আমরা কি এটা জানি কস থেটা ইজ ইকুয়াল টু ওয়ান ভাগ সেক থেটা, তার মানে, এবং এটা সমান সেক থেটা ইজ ইকুয়াল টু ওয়ান ভাগ কস, লেখা যায়। তার মানে সি ভাগ কজ স্কোয়ার মানে কি সি সেক স্কোয়ার থেটা। এবার এটা লিখি এ প্লাস বি ট্যান স্কোয়ার থেটা ইজ ইকুয়াল টু সি ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থেটা। তার মানে কি যে আমার সেক স্কোয়ার থেটা মাইনাস ট্যান স্কোয়ার থেটা, একটা সূত্র ছিল না ইজ ইকুয়াল টু ওয়ান, তাহলে এখান থেকে আমি এটা লিখতে পারি। তার মানে কি এ প্লাস বি ট্যান স্কোয়ার থেটা ইজ ইকুয়াল টু সি প্লাস সি ট্যান স্কোয়ার থেটা, এটা লেখা যায়। দেন হচ্ছে কি বি মাইনাস সি ট্যান স্কোয়ার থেটা ইজ ইকুয়াল টু সি মাইনাস এ। এটা কি করছি তো দেখতেই পারছো যে ট্যান স্কোয়ার গুলোকে এক সাইডে নিয়ে আসছি, বাকিগুলো অন্য সাইডে। এবারে কি ট্যান স্কোয়ার থেটা ইজ ইকুয়াল টু সি মাইনাস এ বি মাইনাস সি, লেখা যায়। কারণ এখান থেকে আমি ট্যান থেটা ইজ ইকুয়াল টু লিখতে পারি প্লাস মাইনাস রুট ওভার সি মাইনাস এ বি মাইনাস সি। এই যে প্রমাণিত হয়ে গেল, জাস্ট আমি স্কোয়ারে রুট করছি বলে প্লাস মাইনাস দিতে হবে, এটা ম্যান্ডেটরি ম্যাথে। দেন হচ্ছে আমরা এই প্রমাণটাই যাই যে কোসেক এ কোসেক বি কোসেক সি, আমরা কি এটা জানি কোসেক ইজ ইকুয়াল টু ওয়ান ভাগ, মানে কোসেক এ ইজ ইকুয়াল টু ওয়ান ভাগ সাইন এ। এবং আমার কি বলছে আমার প্রমাণও কিন্তু সাইন আছে, তার মানে সাইনে চেঞ্জ করলে আমার হয়ে যায়। সাইনে চেঞ্জ করি তাহলে কি ওয়ান ভাগ সাইন এ, তারপরে কি প্লাস ওয়ান ভাগ সাইন বি, তারপরে কি প্লাস ওয়ান ভাগ সাইন সি ইজ ইকুয়াল টু জিরো, লেখা যায়। দেন হচ্ছে আমরা কি করতে পারি, এটাকে আমরা যদি মানে করি লসাগু করি, সাইন এ সাইন বি সাইন সি ইকুয়াল টু জিরো, তারপর এখানে আমি লিখতে পারি সাইন বি সাইন সি প্লাস হচ্ছে কি সাইন সি সাইন এ প্লাস হচ্ছে কি, এটা আমি লিখতে পারি সাইন এ সাইন বি ইজ ইকুয়াল টু, এই জিরো যদি এই সাথে যায় তাহলে জিরো গুণ আকারে ভ্যানিশ হয়ে যায়, তাহলে আমি কি হয় এটা হলো কি সাইন এ, ধরো যে এখানে সাইন এ সাইন সি, দেন হচ্ছে কি প্লাস সাইন সি সাইন সি সাইন এ প্লাস হচ্ছে সাইন এ সাইন বি ইজ ইকুয়াল টু জিরো, এটা আমরা লিখতে পারি আলটিমেটলি।
দেন আমরা আরেকটা কাজ কি করতে পারি, এটারে যদি আমি 2 দিয়ে গুণ করি, সাপোজ এই টোটাল জিনিসটারে, তাহলে এটাও দিয়ে 2 দিয়ে গুণ হবে এবং 0 ইন্টু 2 আলটিমেটলি 0, এটাও করা যায়। এখন আরেকটা জিনিস আমরা করতে পারি, সেটা হলো কি, আমরা কি এই সূত্রটা জানতাম, a প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এটা লেখা যায়। এবং এই পার্টটা আমরা কি লিখতে পারি, যে এরকম 2ab প্লাস বিসি প্লাস সিএ ইজ ইকুয়াল টু আমার এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার মাইনাস এ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটা গেল, ঠিক আছে। এই পার্টটা আমরা বুঝছি যে এটা আমরা এই সূত্রটা আছে, তো এখান থেকে আমরা এইটা সমান আমি এইটা লিখতে পারি। So, এইবার দেখো কি, এই যে 2ab প্লাস বিসি প্লাস সিএ, এটা কি এর সাথে ম্যাচ খায় না, 2 সাইন এ সাইন সি প্লাস সাইন সি সাইন এ প্লাস সাইন এ সাইন বি। তার মানে এইটা সমান আমি লিখতে পারি এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার। তার মানে কি, এ প্লাস এটা হলো কি সাইন এ প্লাস সাইন বি প্লাস হচ্ছে কি সাইন সি এর হোল স্কোয়ার মাইনাস ইজ ইকুয়াল টু কি সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার সি ইজ ইকুয়াল টু 0 লেখা যায়। দেন আমি এটা লিখতে পারি যে এই যে সাইন এ সাইন বি সাইন সি, এটা হলো কি সামেশন অফ সাইন এ, না মানে সবকটা সাইনের গুণ, তার মানে কি সামেশন অফ সাইন এ এর স্কোয়ার ইজ ইকুয়াল টু সামেশন, এটা কি সামেশন অফ সাইন স্কোয়ার এ, এটা এইভাবে লেখা যায় না, তাহলে কি প্রুফড। সামেশন মানে কি যোগফল, সবকটা পদের যোগফল, তার মানে কি সবকটা পদের যোগফল তার স্কোয়ার, তার মানে কি সবকটা পদের যোগফল তার স্কোয়ার। এবার কি সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার বি সাইন স্কোয়ার সি, মানে কি এই সাইন স্কোয়ার টাইপের পদগুলোর যোগফল, তাহলে কি সামেশন অফ সাইন স্কোয়ার টাইপের পদগুলোর যোগফল। দেন হচ্ছে আমরা নেক্সটে যাই। নেক্সট এই ম্যাথটা কিভাবে সলভ করতে পারি, সেটা হলো যে আমার বলছে tan স্কোয়ার সমান এইটা। তো এখন এইটা কিভাবে সলভ করা যায়, যে আমরা যদি tan এ নিয়ে আসতে পারি সবকিছু tan স্কোয়ার আকারে বা sec স্কোয়ার আকারে, কেন যে tan এর সাথে tan স্কোয়ারের সাথে sec স্কোয়ারের সম্পর্ক আছে, কেমন, এই যে sec স্কোয়ার থিটা, যে sec, এটা হলো কি, ধরো যে হ্যাঁ, সরি ফর দ্য ইন্টারাপশন, এটা হলো কি sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এটা আমরা জানি। সো আমরা যে কোনো একটা ফর্মেটে নিয়ে আসতে হবে, হয় sec স্কোয়ারে, হয় sec স্কোয়ারে, নয় tan স্কোয়ারে, ঠিক আছে। এখন আমরা কি করতে পারি এখানে, যে ধরো আমি এখানে দিলাম sec থিটা, sec থিটা প্লাস sec থিটা প্লাস হচ্ছে কি tan কিউব ইন্টু কোসেক, মানে কি 1 ভাগ সাইন, এটা লেখা যায় ইজ ইকুয়াল টু, এটারে আবার লেখা যায় sec থিটা প্লাস সাইন কিউব থিটা ভাগ কস কিউব থিটা ইন্টু 1 ভাগ সাইন থিটা, এটাও লেখা যায়। হুম, তারপর এটারে আবার চেঞ্জ করে লেখা যায় sec থিটা প্লাস হচ্ছে কি হলো কি সাইন স্কোয়ার ভাগ কস কিউব, এটাও লেখা যায়। তার মানে এই যে এখান থেকে এটা বাদ গেছে, একটা বাদ গেছে, এই পার্টটাকে আবার লেখা যায় 1/cos থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা হলো কি কস কিউব থিটা, এটাও লেখা যায়। এবার আমি লসাগু করলাম, লসাগু করে লিখলাম কস কিউব, এবং এখানে কজ আছে, তার মানে এখানে থাকবে কজ স্কোয়ার প্লাস ওখানে থাকবে সাইন স্কোয়ার ইজ ইকুয়াল টু, আমি লেখা যায় যে 1 ভাগ কস কিউব, এইটা সমান আবার লেখা যায় যে সিক্স কিউব থিটা, সিক্স কিউব থিটা, সিক্স কিউব থিটা এবং হচ্ছে আমার
এটা আমি কিভাবে করতে পারি, ইমপ্লিমেন্ট করতে পারি? কেন যে আমি জানি যে tan স্কয়ার সমান 1 মাইনাস ই স্কয়ার, এবং এই tan স্কয়ার আবার sec স্কয়ারের সাথে কানেক্টেড। তাহলে কি এইটাকে আমি এইভাবে লিখতে পারি যে sec স্কয়ার থিটা পাওয়ার 3/2 এরকম লেখা যায়? কেন যে 2 ইন্টু 3/2 তে আলটিমেটলি কিউব মেনটেন হবে। কেন যে দেখো 2 ইন্টু, ধরো যে 2 ইন্টু 3/2, এই 2 কাটা 3, এই যে 3টা চলে আসবে, মেনটেন হচ্ছে, ব্যালেন্স হচ্ছে, ঠিক আছে? সো এখন এই sec স্কয়ার থিটা মানে আমি জানি যে 1 প্লাস tan স্কয়ার থিটা আলটিমেটলি, তো এর পাওয়ার 3/2 ইজ ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার মানে কি 1 মাইনাস ই স্কয়ার, তারপরে কি এটা 3/2, তারপরে ইজ ইকুয়াল টু 2 মাইনাস ই স্কয়ার 3/2। এটা প্রুভড। দেন হচ্ছে কি tan থিটা বি ভাগে a cos থিটা, এটা জাস্ট সিম্পলি যোজন বিয়োজন করব, সিম্পলি জাস্ট যোজন বিয়োজন, যোজন বিয়োজন করব, ঠিক আছে? তো দেখো কি করা যায়। tan থিটা মানে কি sin থিটা ভাগ cos থিটা ইজ ইকুয়াল টু বি ভাগে, এখন এটা লেখা যায় cos থিটা ভাগ sin থিটা ইজ ইকুয়াল টু a ভাগ b, লেখা যায়। দেন হচ্ছে আমরা কি করতে পারি, cos থিটা ভাগ sin থিটা ইজ ইকুয়াল টু a ভাগ b, এইটারে আমি কি করতে পারি, আমার তো লাগবে a cos থিটা b sin থিটা, তাহলে আমি এরকম লিখতে পারি a cos থিটা ভাগ b sin থিটা ইজ ইকুয়াল টু a স্কয়ার ভাগ b স্কয়ার। আমি জাস্ট কি করছি, এই যে এই ইকুয়েশনটা, এটারে a ভাগ b দ্বারা গুণ উভয় পক্ষে, এটা করছি। এইবার আমি যোজন বিয়োজন করব, আমি এটা জানি না, এখান থেকে আমি দেখব যে a cos থিটা প্লাস b sin থিটা, যোজন বিয়োজন করতেছি জাস্ট, a cos থিটা মাইনাস b sin থিটা, এই জায়গা যোজন করছি, এই জায়গা বিয়োজন করছি, তার মানে এখানেও সেম হবে a স্কয়ার প্লাস b স্কয়ার এবং a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা হলো অ্যান্সার। দেন হচ্ছে আমরা লাস্ট ম্যাথটায় দেখে যাই, এটা হালকা একটু ট্রিকি আছে। দেখো আমার এইটা বলা আছে k tan থিটা ইজ ইকুয়াল টু tan k থিটা, এই জায়গায় কি tan থিটার সাথে k গুণ আকারে, এবং এই জায়গা কি tan k মানে থিটা অ্যাঙ্গেলটার সাথে k গুণ আকারে, সো দুইটার ডিফারেন্সটা আগে বুঝো। এটা হলো tan রাশির সাথে k একটা মাল্টিপ্লাই, এবং এখানে কি অ্যাঙ্গেলটা মাল্টিপ্লাই হয়েছে, স্কেল আপ হয়েছে, ঠিক আছে? এই জায়গা অ্যাঙ্গেল স্কেল আপ হয়েছে। এখন আমার এটা প্রমাণ করতে হবে, কেমনে কেমনে প্রমাণ করতে পারি আমরা। সাপোজ ধরো আমার যেহেতু আছে সাইনে, আমার এটা সাইনে নিয়ে আসা যায় ভালো। যেমন ধরো যে আমি যদি এটা লিখি যে কে ইন্টু সাইন থেটা ভাগ কস থেটা ইজ ইকুয়াল টু সাইন কে থেটা ভাগ কস কে থেটা, এটা লেখা যায়। দেন সেখান থেকে আমি এটা লিখতে পারি যে সাইন কে থেটা ভাগ সাইন থেটা ইজ ইকুয়াল টু কে ইন্টু হচ্ছে আমার কস কে থেটা ভাগ হচ্ছে কি কস থেটা, এটা লেখা যায়। যেহেতু আমার স্কয়ার আছে, আমি স্কয়ার করি, এখানেও স্কয়ার, এই জায়গাও স্কয়ার, স্কয়ার করার পর আমার আসলো সাইন স্কয়ার কে থেটা ভাগ হচ্ছে কি সাইন স্কয়ার থেটা ইজ ইকুয়াল টু কে স্কয়ার, এখানে আসবে কজ স্কয়ার কে থেটা, কজ স্কয়ার কে থেটারে আমি কি এটা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কয়ার কে থেটা, এটা লিখতে পারি। তো 1 মাইনাস সাইন স্কয়ার কে থেটা লিখলাম। দেন এখানে কজ স্কয়ারে আমি লিখতে পারি 1 মাইনাস সাইন স্কয়ার থেটা। এখন আমি কি করব, আমার যেহেতু প্রমাণটা আসে নাই, আমি এখানে মাল্টিপ্লাই করব আর গুণন করব, তার মানে কি সাইন স্কয়ার কে থেটা 1 মাইনাস সাইন স্কয়ার থেটা ইজ ইকুয়াল টু কে স্কয়ার সাইন স্কয়ার থেটা
দেন হচ্ছে কি 1 মাইনাস সাইন স্কোয়ার কে থেটা, জাস্ট আর গুণন করছি এটার সাথে এবং এটার সাথে এটা। এখন আমি কি করব, নর্মালি সাইন স্কোয়ার কে থেটা মাইনাস সাইন স্কোয়ার কে থেটা সাইন স্কোয়ার থেটা ইজ ইকুয়াল টু কে স্কোয়ার সাইন স্কোয়ার থেটা মাইনাস কে স্কোয়ার সাইন স্কোয়ার থেটা সাইন স্কোয়ার কে থেটা, এটা আমরা লিখতে পারি। এখন আমরা কি করতে পারি সেটা আমরা দেখি যে আমরা কি করা যাইতে পারে। ধরো যে সাপোজ আমি এই কাজটা করতে পারি, আমি এই যে সাইন স্কোয়ার কে থেটা আছে, সাইন স্কোয়ার কে থেটা আছে, সাইন স্কোয়ার কে থেটা আছে, আমি সবকটা এক সাইডে নিয়ে আসি। তার মানে কি সাইন স্কোয়ার কে থেটা মাইনাস সাইন স্কোয়ার কে থেটা সাইন স্কোয়ার থেটা, দেন হচ্ছে কি প্লাস কে স্কোয়ার সাইন স্কোয়ার থেটা সাইন স্কোয়ার কে থেটা ইজ ইকুয়াল টু কে স্কোয়ার সাইন স্কোয়ার থেটা। তার মানে কি ইজ ইকুয়াল টু সাইন স্কোয়ার কে থেটা ইজ ইকুয়াল টু ওয়ান মাইনাস তারপরে কি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থেটা, তারপরে কি প্লাস কে স্কোয়ার সাইন স্কোয়ার থেটা ইজ ইকুয়াল টু কে স্কোয়ার সাইন স্কোয়ার থেটা। এখন এই যে ইজ ইকুয়াল টু সাইন স্কোয়ার কে থেটা ভাগ হচ্ছে কি সাইন স্কোয়ার থেটা, এইটারে নিয়ে আসছি, এইটারে এই পাশে নিয়ে আসছি, ইজ ইকুয়াল টু কে স্কোয়ার ভাগ এটারে নিয়ে যাব এই সাইডে, এটারে এই সাইডে নিয়ে যাব, তার মানে কি ওয়ান, তারপরে কি প্লাস সাইন স্কোয়ার থেটা কমন নিলাম, তার মানে কি কে স্কোয়ার মাইনাস ওয়ান। এটা হলো কি প্রুফড। সো আশা করি আজকে যে প্রমাণগুলো ছিল তার মধ্যে এইটা একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ একটু ট্রিকি। সো মোটামুটি আমি তোমাদের একটা ধারণা দিতে পারছি যে ট্রিগোনোমেট্রিক প্রবলেমগুলো কেমনে ট্যাকেল করতে হয়। সো নেক্সট ক্লাসে আমরা ট্রিগোনোমেট্রির প্রবলেম সলভিং এর উপর আরো একটা ক্লাস নিব, যাতে তোমাদের কনসেপ্টগুলো আরো ক্লিয়ার হয়। দেন হচ্ছে আমরা ফাইনালি আরো হচ্ছে লেখচিত্র প্রবলেম যেটা আছে এই চ্যাপ্টারের লাস্ট টপিক, সেটাতে আমরা মুভ ফরওয়ার্ড করব। ঠিক আছে? সো ভালো থাকো, সুস্থ থাকো, এবং এইচএসসি 26 ব্যাচ তোমাদের হচ্ছে কোর্স লঞ্চ হয়ে গেছে, এক্সাম ব্যাচ লাস্ট মুহূর্তের প্রিপারেশন ভালোভাবে নেওয়ার জন্য বোর্ডের জন্য। তো এই কোর্সে তোমরা চাইলে এনরোল করতে পারো, আমাদের অর্জক ওয়েবসাইটে তোমরা চেক ইন করতে পারো।